হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আচ্ছা, আলোচনা করব আজকে আমরা যে বিষয়টা নিয়ে, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি। এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় এডুকেশনাল সোশিওলজির প্রকৃতি কি, নেচার কি এবং তার পরিধি কতটা রয়েছে, এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন একেবারে কিন্তু আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো, বোর্ডের কর্নারে তোমরা এখানে কিন্তু দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করতে হবে, রবিবার কিন্তু কেউ কল করবে না। আচ্ছা, এবার আমরা একটু কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। দেখো, তোমরা যেই সেমিস্টারেই থাকো না কেন, তোমাদের যদি মেজর কোর্সে তোমরা রয়েছো, তোমাদেরকে পে করতে হবে 1199 টাকা মাত্র, এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে তোমাদের জন্য পে করতে হবে মাত্র 699 টাকা। ভীষণ স্বল্প মূল্য, তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এটা ধার্য করেছি। এবং এর বিনিময়ে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? এর বিনিময়ে দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, আর মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছ। আর দেরি না করে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো এবার তাহলে শুরু করা যাক। দেখো, এডুকেশনাল সোশিওলজি কি? এটা বলা হচ্ছে এটা একটি এমন একটি শাস্ত্র যেখানে কি হয়, সমাজ ও শিক্ষার পারস্পরিক সম্পর্ককে আরো ডিটেইলসে আলোচনা করা হয়। নামটা কি? এডুকেশনাল সোশিওলজি। তার মানে ওখানে শিক্ষাও থাকবে, ওখানে সমাজ সম্পর্কিত বিষয়গুলোও থাকবে। তাহলে এটা এমন একটা শাস্ত্র যেখানে সমাজ আর শিক্ষা, এই যে দুজনের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, সেটাকে কিন্তু ডিটেইলসে আলোচনা করা হয়। সমাজে মানুষের আচরণ, মূল্যবোধ, সংস্কৃতি, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক পরিবর্তন শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে, এবং শিক্ষা আবার কি করে সমাজে পরিবর্তন আনে, এই দুই দিককেই কিন্তু সমন্বিতভাবে অধ্যয়ন করে এডুকেশনাল সোশিওলজি। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, একদিকে যেমন সমাজের বিষয়গুলো নিয়ে শিক্ষা আলোচনা করবে, তেমনি আবার কি বলা হচ্ছে যে শিক্ষা কি করে সমাজে চেঞ্জেস আনবে, এই দুটা দিকই কিন্তু এই ক্ষেত্রে দেখা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এর প্রকৃতি এবং পরিসর দুটোই কিন্তু বিস্তৃত, কারণ শিক্ষা হচ্ছে একটা সামাজিক প্রক্রিয়া এবং সমাজের প্রত্যেকটা উপাদান শিক্ষা ব্যবস্থার সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, একে অপরের সাথে কিন্তু জুড়ে আছে। ক্লিয়ার? এবার চলে আসি আমরা নেচার নিয়ে এবার আলোচনা করব। ঠিক আছে, দেখো, আচ্ছা, এখানে আমরা দেখবো দ্বিশাস্ত্রীয় প্রকৃতি। কি বলা হচ্ছে, এডুকেশনাল সোশিওলজি সমাজবিদ্যা আর শিক্ষাবিদ্যার একটা মিলিত রূপ। অবভিয়াসলি দুটো বিষয়ের কিন্তু মানে কি বলবো, যে দুটো বিষয় থেকে মিলে একটা বিষয় হওয়া। ঠিক আছে, সমাজের কাঠামো, মূল্যবোধ, আচরণবিধি, প্রতিষ্ঠান সম্পর্কে সমাজবিদ্যার জ্ঞান, শিক্ষার লক্ষ্য, নীতি, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি সম্পর্কে শিক্ষাবিদ্যার জ্ঞান, এই দুটিকে একসঙ্গে ব্যবহার করে শিক্ষা ব্যবস্থাকে কিন্তু বুঝতে সাহায্য করে। তাহলে এখানে আমরা সমাজবিদ্যাও দেখতে পাচ্ছি, এখানে শিক্ষাবিদ্যাও দেখতে পাচ্ছি, এই দুটার মিলিত রূপ কিন্তু আমাদের এডুকেশনাল সোশিওলজি। ক্লিয়ার? এরপরে হচ্ছে বৈজ্ঞানিক ও বিশ্লেষণ ধর্মী। আচ্ছা, কি বলা হচ্ছে, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে। বৈজ্ঞানিক পদ্ধতি মানে কি, সাইন্টিফিক্যালি জিনিসগুলোকে আমরা দেখতে শিখবো, সাইন্টিফিক্যালি আমরা জিনিসগুলোকে বুঝতে শিখবো। এবার যেখানে দেখো এই যে বৈজ্ঞানিক কথাটা চলে আসে বা যেখানে ওই সাইন্টিফিক টার্মটা চলে আসে, আমরা কিন্তু খুব বেশি সেই জায়গাটা কি বলি, লজিক্যাল হয়ে যায়। ঠিক আছে, কারণ সায়েন্স কিন্তু সবসময় যে লজিকের কথা বলে। ঠিক আছে, আচ্ছা, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, গবেষণা, তুলনামূলক পদ্ধতি, এই যে এত কিছুর মাধ্যমে কি করে শিক্ষা, কি করে সমাজের চলতে থাকা যে সমস্যাগুলো সেগুলোকে কিন্তু ব্যাখ্যা করে। ঠিক আছে, ফলে শিক্ষার উপর সমাজের প্রভাব আর সমাজের উপর শিক্ষার প্রভাব, দেখো জিনিস দুটো বুঝতে হবে, শিক্ষার উপরে সমাজের প্রভাব এবং সমাজের উপরে শিক্ষার প্রভাব। ঠিক আছে, এই দুটো কিন্তু রয়েছে, শিক্ষার প্রভাব যুক্তিপূর্ণভাবে কিন্তু মূল্যায়ন করা হয়। আচ্ছা,
আর কি দেখবো, সমাজ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, সোশ্যাল সেন্ট্রিক অ্যাপ্রোচেস। কি বলা হচ্ছে এখানে, এডুকেশনাল সোশিওলজি শিক্ষাকে ব্যক্তি কেন্দ্রিক নয় বরং সমাজ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে দেখে। ঠিক আছে, ব্যক্তি কেন্দ্রিক মানে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হয়ে যাবে ব্যাপারটা, এখানে কিন্তু সেভাবে দেখা হচ্ছে না, এভাবে কিন্তু সমাজ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য যেমন হচ্ছে পাঠ্যক্রম, শৃঙ্খলা, মূল্যবোধ, স্কুল সংস্কৃতি, সমাজের চাহিদা, আদর্শ পরিবর্তনের সঙ্গে ব্যালেন্স রেখে কিন্তু তৈরি হওয়া উচিত। ক্লিয়ার? আচ্ছা, কারণ পুরো দিকটা দেখছে, এখানে কিন্তু ব্যক্তিতান্ত্রিক না। এবার যখন সমাজের দিক চলে আসবে তখন কিন্তু শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কিন্তু পাঠ্যক্রম, শৃঙ্খলা, মূল্যবোধ, স্কুল সংস্কৃতি, সমাজের চাহিদা, আদর্শ তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যালেন্স করে চলা, পুরো বিষয়টা কিন্তু এখানে দেখা হবে। আচ্ছা, তারপরে কি মানব সামাজিকীকরণের অধ্যয়ন, মানব বা মানুষ সমাজে কিভাবে মূল্যবোধ, আচার আচরণ বা নিয়ম কানুন শেখে, অর্থাৎ এই যে সামাজিকীকরণ প্রক্রিয়া, এইটাকে কিভাবে বলা হচ্ছে যে এডুকেশনাল সোশিওলজি গুরুত্ব দেয়। এবার সামাজিকীকরণের প্রক্রিয়া, তো এগুলোর মধ্যে কোন বিষয়গুলো আসবে, পরিবার, স্কুল, আমাদের বন্ধু মহল, গণমাধ্যম, এগুলো কি করে শিক্ষার্থীকে সমাজের একজন সক্রিয় সদস্য হিসেবে তৈরি করে বা তার কি কি ভূমিকা থাকে, সমস্ত দিকে কিন্তু ওই পরিবার বলো, স্কুল বলো, বন্ধু মাধ্যম বলো বা গণমাধ্যম বলো, বন্ধু মহল বলো, এগুলো কিন্তু অনেকটা এফেক্ট করে থাকে। ঠিক আছে, তারপরে কি পরিবর্তনশীল ও গতিশীল প্রকৃতি, বলা হচ্ছে সমাজ পরিবর্তিত হলে শিক্ষার কাঠামো কিন্তু পরিবর্তিত হয়। তাই তো, দেখো সমাজ ব্যবস্থা কিছু বছর আগে যেমন ছিল তার সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থাও পাল্টেছে। তাই তো, এবার এখন যে শিক্ষা ব্যবস্থা রয়েছে বা এখন যেমন সমাজ ব্যবস্থা রয়েছে এটাও কিন্তু ডেফিনেটলি চেঞ্জ হবে। হয়তো এরপরে ভবিষ্যতে আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করে আছি, ভালো সমাজ ব্যবস্থার জন্য অপেক্ষা করে আছি, ভালো শিক্ষা ব্যবস্থার জন্য অপেক্ষা করে আছি। তাই এডুকেশনাল সোশিওলজি একটা গতিশীল শাস্ত্র। গতিশীল শাস্ত্র কেন বলা হলো, এটা কিন্তু থেমে থাকছে না, সমাজ যেভাবে চেঞ্জ হচ্ছে, যুগের যেভাবে পরিবর্তন হচ্ছে, শিক্ষাও কিন্তু তার সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু এগোচ্ছে। ঠিক আছে, যার জন্য এটাকে গতিশীল শাস্ত্র বলা হচ্ছে। আচ্ছা, গ্লোবালাইজেশন, প্রযুক্তি, অর্থনীতি, পরিবার কাঠামো, সংস্কৃতির বদল সব কিছু কিন্তু শিক্ষাকে প্রভাবিত করে এবং এই পরিবর্তনগুলিকে বোঝার জন্য এডুকেশনাল সোশিওলজি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব স্কোপ বা পরিসর। এটা কি, দেখো শিক্ষা ও সমাজের সম্পর্ক বিশ্লেষণ, শিক্ষা সমাজকে কি করে প্রভাবিত করে এবং সমাজ শিক্ষাকে কোন পথে নিয়ে যেতে চায় বা কোন পথে পরিচালিত করে, এই দুটি দিক কিন্তু হচ্ছে এর প্রধান স্কোপ বা প্রধান পরিসরের মধ্যে পড়ে। ঠিক আছে, সমাজ বা শিক্ষা কি করে একটা সমাজকে ভালোর দিকে নিয়ে যাবে বা শিক্ষা সমাজকে কি করে প্রভাবিত করে বা সমাজ শিক্ষাকে কোন পথে নিয়ে যাচ্ছে, দুদিকটাই কিন্তু রয়েছে। শিক্ষা সমাজের মূল্যবোধ, ঐতিহ্য, নিয়ম, ভাষা, সংস্কৃতি সংরক্ষণ করে, আর সমাজ কি করে, এক্ষেত্রে সমাজের অসমতা, আবার সমাজের অসমতা, দারিদ্রতা, কুসংস্কার এগুলো দূর করতে আমরা দেখি শিক্ষার কতটা প্রয়োজন। এই যে অসমতা যখন দেখতে পাওয়া যায়, দারিদ্রতা, কুসংস্কার, এগুলো দূরীকরণে কি হয়, শিক্ষামূলক বিভিন্ন প্রোগ্রাম বলো বা শিক্ষামূলক বিভিন্ন কাজগুলোর মাধ্যমে কিন্তু চেষ্টা করা হয়েছে সমাজে চলতে থাকা বৈষম্যগুলোকে আমরা কি করে ঠিক করতে পারি। আচ্ছা, এরপরে দেখো পাঠ্যক্রম নির্মাণে সামাজিক প্রয়োজন বিবেচনা। এডুকেশনাল সোশিওলজি পাঠ্যক্রম তৈরির সময় সমাজের প্রয়োজন, শিশুদের বাস্তব অভিজ্ঞতা, সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক সমস্যা, প্রযুক্তিগত উন্নতি ইত্যাদি বিবেচনা করার নির্দেশ দেয় এবং সমাজের জন্য উপযোগী দক্ষতা, মূল্যবোধ গঠনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, তো পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো মনে রাখা খুবই প্রয়োজন। আচ্ছা, এরপরে আমরা দেখবো স্কুলকে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে অধ্যয়ন। আচ্ছা দেখো, স্কুলকে কি বলা হয়, স্কুল সমাজের একটা ক্ষুদ্র মডেল বা ক্ষুদ্র একটা সংস্করণ বা একটা ক্ষুদ্র সমাজ। এখানে সামাজিক নিয়ম, নেতৃত্ব, আচরণ, কর্তৃত্ব, সহযোগিতা, যোগাযোগ সমস্ত কিছু শেখানো হয়। তাহলে এডুকেশনাল সোশিওলজি স্কুলের গঠন, নিয়ম শৃঙ্খলা, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক, নেতৃত্ব সমস্ত কিছু নিয়ে কি অধ্যয়ন করে এই জায়গাটায়। ঠিক আছে, তারপরে চলে আসে আমরা সামাজিক সমস্যা, শিক্ষার সম্পর্ক, দারিদ্র, বেকারত্ব, অপরাধ, লিঙ্গ বৈষম্য, জাতপাত, এই যে বাল্য বিবাহ যেটাকে আমরা বলি বা শিশু বিবাহ বা মাদকাসক্তি, এই ধরনের যে সামাজিক সমস্যাগুলো, এগুলো কিন্তু দেখো শিক্ষার সঙ্গে
গভীরভাবে সম্পর্কিত। কিভাবে শিক্ষার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত? সমাজে চলতে থাকা এই যে জ্বলন্ত সমস্যাগুলো, এগুলোর থেকে আমরা কি করে বের হব? এগুলোর থেকে কিন্তু শিক্ষাই শুধুমাত্র, যেগুলো তার শিক্ষার আলোর মাধ্যমে বা সেই শিক্ষার আলো ছড়িয়ে কিন্তু সমাজের এই অন্ধকারগুলোকে কিন্তু দূর করতে পারে। ঠিক আছে, এডুকেশনাল সোশিওলজি খুঁজে দেখে যে কিভাবে, দেখো যেই কথাটা আমি বললাম একটু আগেই, যে শিক্ষা কিভাবে এগুলোকে কমাতে পারে বা সমাধান করতে পারে। তারপর কি সামাজিক পরিবর্তন ও আধুনিকীকরণের ভূমিকা। কি বলা হচ্ছে, সমাজের পরিবর্তন যেমন বিজ্ঞান, প্রযুক্তিগত, গণতন্ত্র, মানবাধিকার, সচেতনতা, অর্থনৈতিক উন্নতি, এসবের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কিন্তু সরাসরি যুক্ত রয়েছে। ঠিক আছে, কি বলা হচ্ছে, এডুকেশনাল সোশিওলজি দেখায় যে শিক্ষা সমাজের আধুনিকীকরণ, উন্নয়ন বা সচেতনতা বাড়াতে কতটা সাহায্য করে। আমরা দেখি প্রত্যেকটা স্টেপে তোমরা দেখবে সমাজের যে কোনো ছোট থেকে ছোট প্রবলেম তোমরা তুলে নিয়ে আসো না কেন, সেখানে কিন্তু শিক্ষার হস্তক্ষেপ রয়েছে। শিক্ষা ছাড়া কিন্তু সেই সমস্যা সমাধান করা সম্ভব নয়। আচ্ছা, তারপরে কি আছে, সামাজিকীকরণ ও ব্যক্তিত্ব বিকাশ। শিক্ষার মাধ্যমে শিশুর ব্যক্তিত্ব, আচরণ, মূল্যবোধ, নেতৃত্ব, আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি, দায়িত্ববোধ কিন্তু তৈরি হয়। পরিবার ও সমাজের সাথে একটা সামঞ্জস্য রেখে শিক্ষা কি করে, একটা ব্যক্তিত্ব তৈরি করে, একটা পার্সোনালিটি তৈরি করে দেয়। এবং এই দিকটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, তার পরিসর মানে কি, সেটা কতটা জায়গা জুড়ে রয়েছে, তার বিস্তার কতটা। ঠিক আছে, শিক্ষানীতি ও পরিকল্পনা সমাজতাত্ত্বিক ভিত্তি। বলছে শিক্ষানীতি বা এডুকেশন পলিসি গঠনে সমাজের রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক অবস্থা, জনসংখ্যা, সংস্কৃতি, ভাষা, এইসব বিষয় কিন্তু অধ্যয়ন করা হয়। মানে এই সমস্ত বিষয় কিন্তু এক্ষেত্রে দেখা হয়। এডুকেশনাল সোশিওলজি নীতি নির্ধারণে বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত দিকও কিন্তু নির্দেশন করে থাকে। তো এই জায়গাগুলো ভীষণ ইজি। তোমরা এই আমাদের যা রয়েছে পুরো ভিডিও, এগুলো নোট, সমস্ত কিছু যদি একদম মিলেমিশে পড়ো, আমি আশা করছি এগুলো নিয়ে আর কোনো কনসেপ্টে তোমাদের কোনো রকম গোজামিল থাকবে না। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি আজকের টপিক তোমরা ভালো করে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।